আজকের এই আয়োজনে আমরা হুমায়ূন আহমেদের লেখা দারুণ এক গল্প নিয়তি নিয়ে আলোচনা করব। এই গল্পটা শুধু পরীক্ষার জন্যই নয়, বরং জীবনের খুব গভীর একটা সত্য বোঝার জন্য আমাদের সবার জানা প্রয়োজন। চলো এই অসাধারণ গল্পটার গভীরে প্রবেশ করা যাক। প্রথমেই একটা চমকে দেওয়ার মতো কথা ভাবি। একটা কুকুর নিজের জীবনের মায়া ত্যাগ করে একটা ছোট্ট শিশুকে বাঁচালো, আর ভাগ্যের নির্মম পরিহাসে ঠিক সেই শিশুটির বাবার হাতেই কুকুরটিকে গুলি খেয়ে মরতে হলো। ভাবলেই কেমন যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? পুরো ঘটনাটা আসলে কি ছিল, চলো সেটাই আজ আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করি। তো গল্পে যাওয়ার আগে লেখক হুমায়ূন আহমেদ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তিনি শুধু একজন বিখ্যাত ঔপন্যাসিক বা চলচ্চিত্র নির্মাতাই ছিলেন না, তার সবচেয়ে বড় জাদুকরী ক্ষমতা ছিল খুব সহজ রোজকার সাধারণ কথা দিয়ে মানুষের মনের গভীর আবেগগুলোকে ছুঁয়ে ফেলা। এই নিয়তি গল্পেও আমরা তার সেই জাদুকরী ভাষার ছোঁয়া পাব। এবার চলো গল্পের প্রেক্ষাপট মানে সেই রহস্যময় পুরনো রাজবাড়িতে ফিরে যাই। দেশভাগের পর এক ক্ষমতাশালী মহারাজা তার বিশাল এক এস্টেট ফেলে চলে যেতে বাধ্য হন। বাড়িটা এতটাই বিলাসবহুল ছিল যে সেকালেও সেখানে নিজস্ব জেনারেটর ছিল, এমনকি দাওয়াতের কার্ড ছাপানোর জন্য একটা আস্ত ছাপাখানাও ছিল। ভাবা যায়, মহারাজার এই বিপুল ঐশ্বর্যের মাঝেই কিন্তু আমাদের গল্পের শুরু। কিন্তু এই জাঁকজমকপূর্ণ রাজবাড়িটির চারপাশে ছিল এক ভয়ঙ্কর ঘুটঘুটে অন্ধকার জঙ্গল। সেখানে চিতাবাঘের মতো বন্য প্রাণীদের রীতিমতো রাজত্ব চলত। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে বিকেলে একটু সাধারণ হাঁটাহাঁটি করতে গেলেও আত্মরক্ষার জন্য কাঁধে রাইফেল নিয়ে বেরোতে হতো। এই ভয়ঙ্কর জঙ্গলের পরিবেশে ম্যালেরিয়া জ্বরের সেই অদ্ভুত অনুভূতির কথা একটু জেনে নিই। সেই সময় জঙ্গলের আশেপাশে মশার উপদ্রবে ম্যালেরিয়া লেগেই থাকত, আর এর একমাত্র ওষুধ ছিল প্রচণ্ড তেতো কুইনাইন। কিন্তু একজন ছোট শিশুর চোখে এই ম্যালেরিয়ার অভিজ্ঞতাটা ছিল একদম অন্যরকম। প্রচণ্ড জ্বরের ঘোরে চারপাশে সবকিছু যেন ছোট হয়ে যেত, আর মনে হতো সে নিজেই বুঝি এক বিশাল দৈত্যে পরিণত হয়েছে। এক অদ্ভুত জাদুকরী অনুভূতি, তাই না? গল্পের এবার সবচেয়ে আকর্ষণীয় চরিত্র বেঙ্গল টাইগারের সাথে পরিচিত হওয়া যাক। নাম শুনেই হয়তো বিশাল কোনো বাঘের কথা মাথায় আসছে, কিন্তু না, বেঙ্গল টাইগার হল মহারাজার রেখে যাওয়া অত্যন্ত আদরে এবং বিশ্বস্ত একটা বয়স্ক কুকুর। আর কুকুর হলে কি হবে, সে ছিল ভীষণ ভদ্র। মাটিতে খাবার দিলে সে ছুঁয়েও দেখত না, তাকে রীতিমতো থালায় খাবার সাজিয়ে আনুষ্ঠানিকতার সাথে ডাকতে হতো। একেবারে রাজকীয় ব্যাপার স্যাপার। এভাবেই শান্তিতে দিন কাটছিল, কিন্তু হঠাৎ করেই চলে এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। একদিন মন্দির থেকে বেরিয়ে এলো বিশাল ফনা তোলা কেউটে সাপ, আর ছোট্ট শিশু শাহিন সাপের ভয়ঙ্কর রূপ না বুঝেই আনন্দে সেই সাপের দিকে এগিয়ে যেতে লাগল। বিপদ যখন একদম শিওরে, ঠিক সেই ভগ্নাংশে বেঙ্গল টাইগার যেন হাওয়ায় ভেসে এসে সাপের ফনাটা কামড়ে ছিঁড়ে ফেলল। নিজের জীবনের তোয়াক্কা না করে ছোট্ট শাহিনকে বাঁচিয়ে দিল সে। এক অবিশ্বাস্য সাহসিকতার দৃশ্য। কিন্তু এই বীরত্বের পরপরই শুরু হলো এক হৃদয় বিদারক অধ্যায়। কেউটের ভয়ঙ্কর বিষ ততক্ষণে বেঙ্গল টাইগারের শরীরে ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে তার শরীর পচতে শুরু করল। ব্যথায় কাতর প্রাণীটির আর্তনাদ পুরো রাজবাড়ির পরিবেশকে ভারী করে তুলল। এই অসহ্য যন্ত্রণার কোনো চিকিৎসা ছিল না। তখন বাধ্য হয়েই এমন একটা সিদ্ধান্ত নিতে হলো যা ভাবতেও কষ্ট হয়। সবার সামনে শিশুটির বাবা নিজের রাইফেল দিয়ে 2 রাউন্ড গুলি করে সেই বিশ্বস্ত কুকুরটির জীবনের অবসান ঘটালেন, আর গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম। একে বলে নিয়তি। এই ঘটনার মধ্য দিয়েই আমরা প্রকৃত মমতার এক অন্যরকম অর্থ খুঁজে পাই। ছোটদের চোখে মনে হতে পারে বাবা মানুষটা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর আর অকৃতজ্ঞ একজন মানুষ। যে প্রাণীটা তার ছেলের জীবন বাঁচালো তাকেই কিনা তিনি মেরে ফেললেন। কিন্তু গভীরে গিয়ে একটু ভাবলে বোঝা যায়, সত্যিকারের মমতা বা ভালোবাসা সবসময় নরম আর মিষ্টি হয় না। কুকুরটিকে সেই ভয়াবহ তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি দিতেই বাবা চরম ভালোবাসার জায়গা থেকে এই অত্যন্ত কঠিন কাজটা করেছিলেন। এবার গল্পের একদম মূল বিষয়টা, অর্থাৎ নিয়তির প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করি। নিয়তি বা ভাগ্য আসলে কি,
এটা হলো জীবনের সেই রূঢ় বাস্তবতা, যাকে কিছুতেই এড়ানো যায় না। পরিস্থিতি অনেক সময় আমাদের এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা আমাদের হৃদয়কে টুকরো টুকরো করে দেয়। নিয়তেই ঠিক করে দিয়েছিল যে কুকুরটি সাপের কামড় খাবে, আর শিশুটির বাবাকে বাধ্য হয়ে সেই যন্ত্রণাকাতর রক্ষাকর্তা কুকুরটিকেই গুলি করে মুক্তি দিতে হবে। এটাই সে অনিবার্য চক্র। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা গভীর ভাবনা আমাদের সাথে থেকে যায়। যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে চোখের সামনে প্রিয় কোনো সঙ্গীকে অসহ্য কষ্ট পেতে দেখতে হবে, অথবা নিজের হৃদয় ভেঙে তাকে সেই যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি দিতে হবে, তাহলে আসলে সঠিক সিদ্ধান্ত কোনটি? মমতার ভার যে কতটা ভারী আর যন্ত্রণাদায়ক হতে পারে, নিয়তি গল্পটি আমাদের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আশা করি গল্পের এই গভীর জীবনবোধগুলো এখন সবার কাছে স্পষ্ট হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য